আমার ভিডিও দেখার জন্য উনি নাকি মোবাইল কিনছে। ঘটনাটা পুরো বলেন তো, কি হয়েছে আপনার সাথে? আপনার মোবাইল তো আমি মনে করেন যে 3 বছর হ্যাঁ, আমি লাইক শেয়ার কমেন্ট সব 3 বছর ধরে আমার ভিডিও দেখেন এরকম? বছর টান আপনার মোবাইল। আমি তো মানবিক ভিডিও করি, কয় বছর হচ্ছে? 1 বছর। গত বছর নভেম্বর থেকে করতেছি। হ্যাঁ। গত বছর নভেম্বর থেকে করতেছি। আমার সাথে সিনান আছে, আমরা ফ্লাইওভার এখানে দাঁড়াইছি। উনি বলতেছে আমার ভিডিও দেখার জন্য মোবাইল কিনছেন। আপনার কি আগে মোবাইল ছিল না? হ্যাঁ, আগে মোবাইল ছিল না? বটন ছিল আমার। বাটন ছিল। এরপরে কি জন্য মোবাইল কিনছেন? স্মার্টফোন কিনছেন কত টাকা দিয়ে? আমি নিয়েছিলাম 12,500 টাকা দিয়ে। কি জন্য স্মার্টফোন কিনছেন? আপনার ভিডিওগুলি দেখার জন্য। আমার ভিডিও কি মানে দেখলে কি হবে? দেখলে আপনার মানুষের সাহায্য সহযোগিতা করেন। তা আপনি নিজে তো গাড়ি চালান, আপনি তো বেশ ভালোই আছেন আলহামদুলিল্লাহ। তারপর সাহায্য সহযোগিতা কি জন্য? আছি যে কোনো একটা সমস্যার ভিতরে আছি নিজে। তা আপনি মোবাইল হারাইছে কিভাবে, ওটা একটু বলেন তো। না, আমি রাত্র আপনার ভিডিও দেখতে দেখতে প্রায় 1টা বাজছে। হ্যাঁ, রাতের 1টা বাজছে। হ্যাঁ, তখন আপনার ছবি দিয়ে একটা আমার কাছে ফোন গেছে। হ্যাঁ, আমার ছবি দিয়ে আপনার কাছে ফোন আসছে। আচ্ছা। তখন আমি টয়লেটে ছিলাম, আসে আপনার মোবাইলটা ধরতে পারি না, ফোনটা হ্যাঁ। ধরতে পারি না। রাশিদি প্রায় 3 থেকে 4 মিনিট পরে হ্যাঁ, আমার একটা SMS গেছে। হ্যাঁ। আপনি মুজাহির ভাই লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে আপনি মুজাহির ভাই থেকে এই ঘটনা শুনো, ভালো করে ঘটনা শুনো। 50,000 টাকা বিচার পাইছেন। বিচার তুমি করবা, তুমি যেটা বলো এটা হবে। 50,000 টাকা পাইছেন। হ্যাঁ। আপনি 65,000 টাকা। 65,000 টাকা। কত টাকা? 65। মাশাআল্লাহ, বলো না। 65,000 টাকা পাইছেন। আপনি নাসিরাবাদ এসে আমাদের অফিসে এসে 1 মিনিট ভিডিওর মাধ্যমে এসে- চট্টগ্রাম নাসিরাবাদ। হ্যাঁ, ভিডিওর মাধ্যমে এসে আপনি টাকাটা নিয়ে যাবেন, কিন্তু কোথায় কোন জায়গায় হ্যাঁ, সেটা বলে নাই। বলে নাই তো। তো লাশি এরকম দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখ লাগিয়ে আসছে, হাত থেকে পরে ডিসপ্লে চলে গেছে। মোবাইলের ডিসপ্লে চলে গেছে। মোবাইল হাত থেকে, আমার ভিডিও দেখতে দেখতে মোবাইল হাত থেকে পরে ডিসপ্লে চলে গেছে। রিয়ান ভাই একটু ক্যামেরার সামনে আসেন, মোবাইল ইয়াকে দেখেন, মোস্তাকিমকে দেন। আমার ভিডিও দেখতে দেখতে মোবাইল মানে ঘুমাচ্ছে, হাত থেকে পরে মোবাইল ভেঙে গেছে, ডিসপ্লে গেছে। ডিসপ্লে ঠিক করেন নাই? না, ডিসপ্লে লাগে না, আসলে শারীরিকভাবে একটু হ্যাঁ? সমস্যা আছে। আমি মনে করছি ওনার থেকে, আমি প্রথমে মনে করছি যে আমার নাম বলে কেউ মোবাইল হাতায় নিয়ে গেছে। হ্যাঁ, রিয়ান ভাই বিচার কি হবে এটার? বিচার উনি বুঝতে পারছে, এটা আর বিচার হবে না। ভালো আছেন? হ্যাঁ, যেটা সত্য কথা, এটা ডিসপ্লে আপনার আপনার গাড়িতে যাত্রী আছে, প্রচুর গালাগালি করবে কিন্তু আপনারে। হ্যাঁ, তো এটার বিচার কি? উনি আমার ভিডিও দেখছেন কি আপনি টাকা পাওয়ার আশায়? না না না, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন, ওই হিসেবে আপনার ভিডিও দেখতেছি। আমি সাহায্য সহযোগিতা করি, ওই হিসেবে আমার ভিডিও দেখতেছেন। আপনি প্রথমে আসি যেভাবে বলছেন আপনার কারণ আমার একটা মোবাইল চলে গেছে, কি বলছিল উনি বলছে মুজাহির ভাইয়ের কারণে ওনার একটা মোবাইল চলে গেছে। এই যে চাচা গরম হয়ে গেছে। আচ্ছা ভাই, আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দেন তো। আমার কোনটা? আপনার মোবাইল নাম্বার? আমার এখন বটম সেট আছে। মোবাইল নাম্বারটা দেন না। মোবাইল নাম্বার 01844 44 91 91 28 28 95। 95। আমি আপনার টাকা পয়সা কাউকে দিয়েন না। আপনার কাছে টাকা পয়সা কেউ 590 টাকা ওই বলছে যে আপনার 65 টাকা পেলে মানে পাওয়ার মারফতে আপনার এই ব্যাট যাবে 590 টাকা। হ্যাঁ, হ্যাঁ, 590 টাকা পাঠালে নাকি আমাকে টাকা দিবে। তা আমি তো আপনি পাঠাইছেন? না না, আপনি তো প্রত্যেক ভিডিওতে বলেন, প্রায় ভিডিওতে বলেন যে কি আমি কারোর থেকেই টাকা নিই না, আমি টাকা সিনান, মানুষ কিন্তু চালাক আছে, চালাক আছে না ভাই? ওনার যাত্রী কিন্তু গালাগালি করতেছে, কিছু করার নেই। আচ্ছা, আমি নাম্বার নিয়েছি ইনশাল্লাহ। আমি আমার নামে কাউকে টাকা দিয়েন না, ঠিক আছে? এমনি নাম্বারটা নিয়ে রাখলাম। কি বলার আছে? আমার ভিডিও দেখতে দেখতে আপনার হাত থেকে পরে মোবাইলের ডিসপ্লে চলে গেছে। তো উনি প্রথমে আসি আমার বলতেছে আপনার কারণ আমার মোবাইল চলে গেছে। আমি কনফিউজ হয়ে গেলাম, আল্লাহ এতদিন তো টাকা নিত, আজকে কি মোবাইলে নিয়ে ফেলছে নাকি আমার নাম বলে। আমি ভয় পেয়ে গেছি প্রথমে। আপনি কোথায় আছেন? আমি আপনাকে দেখে দাঁড়ালাম, আমি মুজা ভাইকে দেখছি একটু দাঁড়াই। এখানে খুব আবার খুশি হলাম। কোনো সমস্যা হয়েছে কিনা নাকি? না, মানুষ দেখলে এরকম বিভিন্ন অভিযোগ দেয় যে আপনার কারণে মোবাইল চলে গেছে, আপনার কারণে টাকা চলে গেছে। সিনান, প্রথমে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। আমিও শুরুতে ভয় পাইছিলাম, আমি বলছি কি বলো মোবাইল কেমনে মানুষ হাতায়। ফার্স্টে ভাবছিলাম যে মানে উনি মোবাইল টোবাইল বিক্রি করে দিছে, কেউ টাকা পয়সা খুঁজছে মুজাহির ভাইয়ের নাম হ্যাঁ। ইউজ করে, তো ওইরকম মনে করছি। এখন পরে দিয়ে লাস্টে ঘটনা উল্টে গেছে সম্পূর্ণ। নতুন শুনতাম, আগে প্রথম পাস শুনতাম এই যে আপনার কারণে টাকা চলে গেছে, আপনার কারণে আজকে মোবাইল চলে গেছে, কিন্তু সামনে অপেক্ষা করতেছি আপনার কারণে কার্বো চলে যায়। আল্লাহ। তো সর্বশেষ কথা হচ্ছে একটা,
আমি কাউকে আপনাকে যদি কেউ টাকা পয়সা দেয় নিজের মনে করে নিয়ে নেন, খাই ফেলান, কিন্তু কাউকে 1 পয়সাও দিয়েন না আমার নামে, ঠিক আছে কিনা? ঠিক আছে, এটা শুক্রবারে মসজিদে দেন। যদি কাউকে দেওয়া লাগে, বিকাশে নগদে দেওয়া লাগে, ওইগুলা বিকাশে নগদে না দিয়ে কাউকে ওই মসজিদে দেন। আল্লাহ কবুল করলে জান্নাত নিশ্চিত। আরো বেশি। হ্যাঁ, আচ্ছা। সো প্রথমে কিন্তু ভাই ভয় পেয়ে গেছিলাম আমিও ভেবেছিলাম আমার জন্য একটা মানুষের ক্ষতি হইলো। হ্যাঁ। এটা কিন্তু প্রথমে শুনে খারাপ লাগলো। প্রথমে আমরা ক্যামেরা অন করি না, আগে ঘটনাটা শুনি, পরে ঘটনা তখন আস্তে আস্তে অন্যদিকে মন নিচ্ছে, তখন ক্যামেরা চালে। আমরা আছি এখন চট্টগ্রামের 2 নম্বর গেটে, যে একটু দাঁড়ালাম আমরা এখানে। সো ভালো থাকবেন সবাই। আমার নামে কেউ কাউকে টাকা পয়সা দিয়েন না, শুধুমাত্র আমাকে দিয়েন। আমার সাথে রাস্তাঘাটে দেখা হলে সরাসরি দিয়েন, আমাকে বিকাশ নগদে দিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেন, সমস্যা নাই, বিকাশে নগদে ব্যাংকে দিয়েন না, সরাসরি দেখা হলে এরকম দিবেন, ঠিক আছে? এরকম ব্যাগ থেকে খুলে দুম করে দিয়ে দিবেন টাকা পয়সা। হ্যাঁ, এরকম ব্যাগ থেকে খুলে সরাসরি দিবেন, বিকাশে নগদে আমাকে টাকা দিয়েন না, আমার বিকাশে নগদে টাকা লাগবে না। আসসালামু আলাইকুম ভাইয়া।